রাজনৈতিক চাপে ডক্টর মোহাম্মদ ইউনূস যথেষ্ট কোণঠাসা এবং অসহায় হয়ে পড়েছেন তার একটা প্রমাণ যে গত রাতে তিনি একটা বিবৃতি দিয়েছেন। তার নামে একটা বিবৃতি গেছে গণমাধ্যমে, যেই শিরোনামটা সামনে এসছে সেটা হচ্ছে ফ্যাসিবাদ গোষ্ঠীকে পরাস্ত করতে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। সত্যি কথা বলতে কি, এখন ওই আওয়ামী জুজুর ভয় দেখায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করা যাবে না। তারা বুঝে গেছে যে আওয়ামী লীগ এখন এই মুহূর্তে সামনে নেই, মাঠে নেই, অনেক দূরে আছে। হয়তো তাদের একটা চেষ্টা থাকতে পারে, ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে সবার মাথার মধ্যে আছে সামনে নির্বাচন, সামনে ক্ষমতা। এই প্রশ্নে তারা ওই আওয়ামী লীগের কথা বলে মানুষকে ওই ঐক্যবদ্ধ রাখা, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে, এইটা আশা করা যায় না। ক্ষমতা বড় নির্মম জিনিস। ক্ষমতা এমনই যে বাপ ছেলেকে ছাড়ে না, ছেলে বাপকে ছাড়ে না। তো সুতরাং এখন বিষয়টা সেটা না, বিষয়টা হলো যে অনেক ভেজাল ঢুকে গেছে, এবং ভেজাল হয়তো সরকার বলতে পারে যে ভালো উদ্দেশ্যে করছে, কিন্তু এই ভালো উদ্দেশ্যটা ভালো হয় না যখন পরিস্থিতিটা অনুকূল না থাকে বা রাজনৈতিক দলগুলোর মন মানসিকতা পরিবর্তন হয় না। এখানে মনে রাখা দরকার যে এখানে বারবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনটা দরকার। রাজনৈতিক দলগুলোকেই জনগণের মুখোমুখি হতে হবে এবং তারা তাদের কে পরিবর্তন করতে হবে। এখানে জোর করে কাউকে কোচিং ক্লাস করায়, শিক্ষা দিয়ে যে এইরকম সংস্কার হওয়া উচিত, রাষ্ট্র এমন হওয়া উচিত, গণতন্ত্র এমন হওয়া উচিত, এই পড়াশুনো করায় তাদেরকে ক্ষমতায় পাঠানো যাবে না। বা ক্ষমতায় যদি ওইভাবে পড়াশুনো করায় যদি ক্ষমতায় দিয়ে মনে করতে পারে যে কেউ যে একেবারে পুরো গণতন্ত্র কায়েম হয়ে যাবে, হ্যাঁ, ফ্যাসিবাদ আর আসবে না, এইটা একদম ভুল কথা। গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কৃতি, রাষ্ট্রের কাঠামো পরিবর্তন, এই কাজগুলো করতে হয়। এটাই হচ্ছে রীতি। কোনো কমিশন সংস্কার এটা পরিবর্তন করে ফেলে রাজনৈতিক দলগুলোকে, এটা বিশ্বের ইতিহাসে নেই। যাই হোক, শনিবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে একটা বিবৃতি, লম্বা একটা বিবৃতি, সেখানে মনে করানো হচ্ছে যে আমাদের সকলের মনে রাখতে হবে যে অভূতপূর্ব ঐক্য আমাদের মাঝে রয়েছে। রাষ্ট্র সংস্কারে এই জাতীয় ঐক্য আমাদের ধরে রাখতে হবে, কারণ ফ্যাসিবাদী গোষ্ঠী এই জাতিকে বিভক্ত করতে সর্বশক্তি নিয়োগ করেছে। গত 15 মাস আমরা তাদের নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করেছি। ফ্যাসিবাদকে পরাস্ত করতে হলে, এই দেশকে বাঁচাতে হলে জাতীয় ঐক্য ধরে রাখা ছাড়া আর কোনো বিকল্প নেই। কিন্তু জাতীয় ঐক্যটা হবে না এই কারণে যে সামনে ক্ষমতার হাতছানি। এই ক্ষমতার হাতছানির কারণে এখনো ওই আওয়ামী লীগের কথা বলে জুজুর ভয় দেখায় ঐক্য ধরে রাখা যাবে না। এখন সরকার যেটা করতে পারে, অনেক ভুল করে ফেলছে ইতিমধ্যে সরকারের এখন দ্রুত গতিতে নির্বাচনটা ফেব্রুয়ারি, কারণ আমি বলবো যে পারলে ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যেই করে বিদায় হওয়া এবং রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেওয়া, যে রাজনৈতিক দলগুলো তারাই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তারা পরিবর্তিত হবে এবং তারা সংস্কার কাজ করবে, গণতন্ত্র, রাষ্ট্রীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। এখানে একটা বড় শিক্ষা কিন্তু হয়ে গেছে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে, যে কেউ ফ্যাসিবাদী শাসন কায়েম করে টিকে থাকতে পারে না। এটা হলো বড় প্রমাণ। মানুষের ভোটের অধিকার বিনষ্ট করে কেউ টিকে থাকতে পারে না, এটাও একটা বড় প্রমাণ হয়ে গেছে। সুতরাং এর চেয়ে আর বড় কিছু হইতে পারে না। এখন নির্বাচনের পথে এগোনো ছাড়া শুধুমাত্র বিবৃতি দিয়ে যে তোমরা ঐক্যবদ্ধ থাকো আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকো, এই কথা বলা যাবে না। কারণ আওয়ামী লীগ যখন মাঠে নেই তখন নানা লীগ এখন সামনে এবং প্রত্যেকেরই লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। সুতরাং নির্বাচন দেয়া, সেই নির্বাচনটা সরকারের একমাত্র চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু একটা নির্বাচনের ব্যবস্থা করা। এই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারলেই বাকি দায় দায়িত্বটা রাজনৈতিক দলগুলোকে বা নির্বাচিত সরকারকে নিতে হবে। এর বাইরে অন্য কোনো সরকার পয়দা করা যাবে না যে সরকার এই দেশটাকে সঠিকভাবে পরিচালনা করবে। এরকম চিন্তা যদি কেউ করে থাকে, এটা হচ্ছে আরেক ধরনের ফ্যাসিবাদী চিন্তা। সুতরাং গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে গণতন্ত্রের সংকট থেকে উত্তরণ ঘটানোটাই হচ্ছে এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। দর্শক।